আসসালামু আলাইকুম, জুনায়েদ বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি অবস্থা? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আপনাদের দোয়ায়। সো অবশেষে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমার প্রজেক্টটা শুরু হলো। তো আমরা ইন্ট্রো প্রসেসে যাব। ইন্ট্রোডাকশনের পরে তারপরে আমরা মূলত ক্লাসের দিকে অগ্রসর হব। তো এখানে যদি আজকের এই দিনে একজন মানুষও জয়েন করতো, আমি একজন মানুষকে দিয়েই রান করতাম, কারণ আমার প্ল্যান। ভিডিও অন শোনা যায়? ভিডিও অন করেন ভিডিও। কি ভিডিও অন করবে ভাই? মানে স্ক্রিন শেয়ার মনে হয়। স্ক্রিন অন করা হবে, অন করা হবে। ইন্ট্রো শেষ করে আমরা স্ক্রিন অন করব, হ্যাঁ। ওকে, আমাকে শুনতে পাচ্ছেন সবাই? জি, জি। শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করব, বাট ফ্যাক্ট হচ্ছে আপনারা আপনাদের যে টাইম ইনভেস্ট করবেন এই 3 দিনের কোর্সে, টাইমের কিন্তু অনেক ভ্যালু আছে। প্রত্যেকের টাইমের একটা ভ্যালু আছে, আমার টাইমের ভ্যালু আছে, আপনার টাইমের ভ্যালু আছে। দ্যাটস ওয়াই আপনি যার ক্লাস করবেন তার সম্পর্কে আপনার জানতে হবে, প্লাস তাদের সম্পর্কে জানতে হবে। আদারওয়াইজ কিন্তু টাইমটা লস যাবে। ক্লিয়ার? জি, ক্লিয়ার। সো দ্যাটস ওয়াই আমি যদি আমার পরিচয় দেই, আমার পরিচয় হলো, আমি জুনায়েদ বলছি আপনাদের সাথে। আমাদের মেইনলি একটা এজেন্সি আছে, যেটার মাধ্যমে আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করছি পুরো বাংলাদেশ। বিশেষ করে আমাদের ক্লায়েন্ট বেসগুলো ঢাকা বেসিস। তো তার পাশাপাশি আমরা একটা প্রজেক্ট রান করা, যাতে করে এখান থেকে কিছু মানুষ তাদের চাকরি বা পড়ালেখার পাশাপাশি একটা ছোট বিজনেস দাঁড় করতে পারে। এখানে একেবারে এমন না যে আপনি লাখ লাখ টাকা কামানোর জন্য আমরা 3 দিনে সবকিছু শিখাই ফেলতে পারবো, এমন না। বাট একটা কনসেপ্ট দেওয়া, যাতে করে আপনারাও ধাপে 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 লার্ন করে একটা স্কিল গ্যাদার করতে পারেন এবং সেইটা দিয়ে সম্ভাবনাময় একটা ক্যারিয়ার করতে পারেন। দ্যাটস আওয়ার গোল, আর কিছুই না। এবং এটা সম্পূর্ণ ফ্রি, এখানে আগে কিংবা পরে কোনো টাকা নাই। এম আই ক্লিয়ার? জি, কি? এখানে আপনার যদি আমার লেসন ভালো না লাগে, আপনি চলে যেতে পারেন। আপনার লেসন, আমার লেসন কিছুটা বোরিং লাগতে পারে, তাও আপনি চলে যেতে পারেন। নো ইস্যু, কারণ এখানে আমি বোরিং দেওয়ার জন্য আসি নাই। এখানে আমি এসেছি আপনাকে আমার স্কিল থেকে কিছু জিনিস শেয়ার করতে, যেন আপনিও আমার মতো করে গ্রো করতে পারেন। আমার এখন 5 থেকে 7 জন এমপ্লয়ি আছে, যারা আলহামদুলিল্লাহ গ্রো করছে। আমার এজেন্সিতে আছে, পাশাপাশি তারাও বিজনেস করতেছে। তো দ্যাটস ওয়াই আপনারাও কিছু শিখেন এবং সেইটা ডিজিটাল ওয়েতে করেন। ডিজিটাল ওয়েতে যদি আমরা করি, আলটিমেটলি আমার ইনভেস্টমেন্ট কম লাগবে। আমি যদি একটা মুদির দোকান দিতে চাই, বা আমি যদি একটা মার্কেটেও শপ দিতে চাই ভাই, এখানে আমার অ্যাডভান্স দিতে হয়। যদি ক্রাউড এরিয়া হয় বা ভালো পজিশন এরিয়া হয়, আলটিমেটলি কিন্তু এখানে আমাদের শুধু অ্যাডভান্স দিতে হয় না 5-7 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা। এখানে ডেকোরেশনের ব্যাপার থাকে, আরও অনেক কস্টিং লাগে, ইভেন পাওয়ারও লাগে। আপনারা তো জানেন অফলাইনে বিজনেস করতে গেলে কিন্তু পাওয়ারও লাগে। কিন্তু ডিজিটালি যদি আমি বিজনেস করতে চাই, আমার কোনো পাওয়ার লাগবে না, আমার লাগবে শুধুমাত্র স্কিল। ক্লিয়ার? জি, আপনারা কি বুঝতে জি, পারতেছেন কথাগুলো? জি, বুঝতে পারতেছি। আমি এখন স্ক্রিন শেয়ার করব, যাতে করে আপনারা বুঝতে পারেন আসলে এই কোর্সে আমরা কি কি শিখব, কোথা থেকে শিখব, কিভাবে শিখব, এভরিথিং। সো এখানে স্ক্রিন কি দেখা যায় কিনা একটু দেখেন তো আপনারা। স্ক্রিন শেয়ার করা হয়েছে, স্ক্রিন দেখা যায়? যাই। ওকে। স্ক্রিন যদি দেখা যায়, এখানে এটা কি? ওকে। আচ্ছা, স্ক্রিন যদি দেখা যায়, এখানে আমরা শেয়ার করেছি কোর্স কন্টেন্ট, মানে এই যে 3 দিনের কোর্স, আসলে আমরা কি কি শিখব। আমরা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে শিখব, বেসিক কিছু কনসেপ্ট নিতে হবে আমাকে। তারপরে আমরা
ফেসবুক অ্যাড কিভাবে রান করে এবং সেট আপ করে এই ব্যাপারগুলো আমরা শিখব। দেন আমরা কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে হয় এবং সেই কন্টেন্ট দিয়ে কিভাবে আমরা ডিজিটাল মার্কেটিং এর ক্লায়েন্ট হান্ট করব সেই প্রসেসটা শেখানো হবে। তার মানে তিনটা কনসেপ্ট এখানে, একটা মার্কেটিং শেখানো হবে, ডিজিটাল মার্কেটিং কিভাবে করে, দেন সেইটার উপর বেস করে ফেসবুক অ্যাড, অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, গুগল অ্যাড আছে, ফেসবুক অ্যাড আছে, টুইটার অ্যাড আছে, এখান থেকে যে কোনো একটা প্ল্যাটফর্ম আমাকে সিলেক্ট করতে হবে স্পেশালিস্ট হওয়ার জন্য। দ্যাটস ওয়াই আমরা মেটাটা শিখবো, মেটা মানে ফেসবুক। তারপরে আমরা এই অ্যাডগুলো যে রান করব সেখান থেকে আমরা কন্টেন্ট কিভাবে বানাবো, কন্টেন্ট বলতে আমরা ইমেজ, ভিডিও, অডিও, টেক্সট সবকিছুই কন্টেন্ট, এগুলো আমরা কিভাবে বানাবো এবং এগুলো বানাই আমরা ক্লায়েন্টকে কিভাবে কনফার্ম করব, ওই প্রসেসগুলো আমরা এখানে শিখব। ক্লিয়ার? জি তো আমরা একবারে শুরু করার আগে আমি একটু পরিচিতি পর্ব শেষ করব আপনাদের কাছ থেকে। তো এই পরিচিতি পর্বতে আপনারা একটু জাস্ট নিজেরা কি করছেন বর্তমানে, বা হচ্ছে আপনারা কে কোথায় আছেন, বা এই কোর্সে কেন জয়েন করেছেন, একজন একজন করে আমাকে একটু হেল্প করতে হবে যেন আমি চিনতে পারি নেক্সট ক্লাসে যেন জয়েন করলে আপনাদের সাথে আমার পরিচিতিটা ঠিক থাকে। আমি যদি রেজাউল ভাইকে বলি প্রথমে, আপনি আপনার সম্পর্কে একটু বলেন, আপনার নাম বলবেন, কোথায় থেকে বলছেন, বর্তমানে কি করছেন, এই কোর্সে কেন জয়েন করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ রেজাউল কবির। আমার জেলা হলো পিরোজপুর। বর্তমানে শিক্ষকতা করছি। আর এখান থেকে চিন্তা করছি এটা মোটামুটি আমি একটু শিখতে চাইতেছি আর কি, এই জন্য আমার কোর্সে জয়েন। ওকে, কেন শিখতে চাচ্ছেন এটা? আগে শিখি, শেখার পর দেখি আস্তে আস্তে কি করা যায় যদি পারি। মানে আমি তো অনেক কথাই বলেছি, বাট আপনি একটু আমাকে বলেন, কারণ আপনার যদি ক্লিয়ার গোল না থাকে আপনি হেল্প পাবেন না এখান থেকে। মানে আমি হেল্প করলেই আপনি বুঝতে পারবেন না, কারণ আপনার ক্লিয়ার কোনো ডেস্টিনেশন নাই। আছে তো, অবশ্যই একটা আছে। চিন্তা তো করতেছি যে যে শিখতেছি, যে চিন্তা করি যে বাড়তি কিছু ইনকাম করা যায় কিনা আর কি। ওকে, বাড়তি কিছু ইনকাম করার জন্য আপনি এই কোর্সে জয়েন করেছেন, কিন্তু আমরা তো এখানে ইনকাম করাবো না, আমরা ইনকাম করার স্কিল লার্ন করাবো। যে স্কিলটা আমরা অর্জন করতে পারলেই তো আমার মোটামুটি দেখা যায় আমি কাজ করতে পারবো। দ্যাটস ইট। ওকে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আমি যদি আপনাকে ধন্যবাদ ভাই। তাফসিরুল হাসান ভাই, ভাই আপনার সম্পর্কে একটু বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একজন ছাত্র, মাদ্রাসায় পড়ি। আমি চাই একজন ফ্রিল্যান্সার হওয়ার জন্য। ওকে, আপনি মাদ্রাসায় কোন ক্লাসে পড়েন বা কিসে পড়েন? আমি মাদ্রাসায় কিতাব লাইনি, কিতাবখানে পড়ি, মিজান জামাত। ওকে, বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি ফ্রিল্যান্সার হতে চান, কিন্তু ফ্রিল্যান্সার হইতে চাইলে এটা দেশের মাটিতে ফ্রিল্যান্সারের জন্য এই কোর্স। দেশের মাটিতে মানে জি বাংলাদেশে আপনি যদি ফ্রিল্যান্সার হতে চান, যে ভাই আমি রেজাউল কবির ভাই একটা বিজনেস করে, রেজাউল কবির ভাইয়ের বিজনেসে আমি মার্কেটিং সার্ভিস দিব, তো রেজাউল কবির আমার ক্লায়েন্ট। তার মানে জি বাংলাদেশ বেসড যদি আপনি ফ্রিল্যান্সার হইতে চান তাহলে দিস কোর্স আপনাকে হেল্প করবে। যদি আপনি চান আমি ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সার হব, তাহলে আমার কোর্সটা আপনাকে হেল্প করবে না। আমি কি বোঝাতে পেরেছি? না, জি বুঝতে পারছেন। আমি মানে কোনো মতে যাতে কিছু করতে পারি নিজের জীবনে, এই কারণে ঠিক আছে। পড়াশোনার পাশাপাশি কিছু অর্জন করতে পারি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, প্রশান্ত ভাই, আপনার সম্পর্কে একটু বলবেন, যে আপনি মানে কোথায় থেকে বলছেন এবং আপনার আসসালামু আলাইকুম পরিচয়। ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি। আমি গোপালগঞ্জ থেকে বলছি। আচ্ছা। ভাই আমার একাডেমিক পড়ালেখা শেষ হয়েছে আরো 2-3 বছর আগে। এমনি গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছি, অনেক জায়গায় ভাইভাও দিয়েছি, কিন্তু চাকরি হচ্ছে না, এই হচ্ছে আহা, বিষয়। তো এই পাশাপাশি মোটামুটি ফ্রিল্যান্সিং সম্বন্ধে আগে থেকে ধারণা আছে। কয়েক জায়গায় কোর্স করছি, কিন্তু সেইভাবে বেনিফিটেড হতে পারি না। আচ্ছা তো আচ্ছা। এখনো একটা কাজ করতেছি, আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং একটা সার্ভিস দিচ্ছি, মানে কাজ করতেছি ওখানে। এখন অব্দি ইনকাম হয় নাই। পিন্টারেস্ট মার্কেটিং করতেছি, পেইড মার্কেটিংটা আচ্ছা। এই রিসেন্টলি 2-1 দিন।
তো আপনার এটা দেখে খুব ভালো লাগলো, ভাবলাম যদি ফেসবুক মার্কেটিংটা একটু জেড সেট আপ অলরেডি করতে পারি তাহলে আমার একটু হেল্প হবে, কারণ আমি যেহেতু অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছি আমি ফেসবুকে সার্ভিস দিতে পারবো। হুম হুম হুম। এই কারণে হচ্ছে আমার এখানে আসা। হ্যাঁ, একটা টুলসের উপর অ্যাপ্রোপ্রিয়েট যদি আমি যদি একটা নির্দিষ্ট বিষয় যদি এক্সপার্ট হয়ে যায়, বাকিগুলো আমি হালকা হালকা জানলে হবে, ঠিক আছে? বুঝতে হ্যাঁ হ্যাঁ পারবো হ্যাঁ মার্কেটে কোনটা ডিমান্ড চলে, কি হচ্ছে, হ্যাঁ এভরিথিং হ্যাঁ, আমার। মোটামুটি আমার যতটুকু ধারণা, মোটামুটি ফেসবুক মার্কেটিংটাই মার্কেটিং এর ভিতরে সবচেয়ে বেশি মানে ইম্পর্ট্যান্ট। হুম হুম। এটা এখন একেবারে এমন হয়ে গেছে কি, লাইক হচ্ছে ওই যে জেনারেলের মতো হয়ে গেছে, ফেসবুক মার্কেটিংটা হ্যাঁ শিখতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কথা। আচ্ছা, যাই হোক। তারপর আমার নলেজ আছে মোটামুটি, আপনার ক্লাসগুলো দেখলে বা ই করলে আমার পুরোপুরি একদম কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, এই কারণে হচ্ছে আশা এখানে, বুঝতে দ্যাটস দ্য পারছেন? গ্রেট। ঠিক ওকে, আছে ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ওপি বাপ্পি, ও আপনার সম্পর্কে একটু বলবেন? আমি রাইসুল ক্লাস, জামালপুর থেকে। আচ্ছা, চ্যাটে দিয়েছেন মেবি আপনি, মিক নাই, ওকে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নূপুর রাজ সামথিং, আপনার সম্পর্কে একটু বলুন। নূপুর রাজ বংবি নাকি সামথিং, যাই হোক, আপনার সম্পর্কে একটু বলুন, আপনার পরিচয় দেন। মেবি চলে গেছে একেবারে। ওকে, হাবিবা সুলতান, আপনার সম্পর্কে পরিচয় দেন। হ্যাঁ, আপনি বলেন, ভয়েসে বলেন। আপনি প্রবলেম কিভাবে শেয়ার করবেন? 3 দিনে তো অনেক কিছু হয়ে যাবে এখানে, যদি আল্লাহ চায় অনেক কিছুই হবে এখানে। ইভেন আমি আশা করতেছি এখান থেকে মিনিমাম এই যে 5-6 জন যারা জয়েন করেছে, তাদের মধ্য থেকে 1 থেকে 2 জন পারফেক্টলি গ্রো করবে আমার মনে হচ্ছে। আপনি মুখে বলতে হবে, ভয়েস দিয়ে বলেন হাবিবা। কালকে থেকে ফোন না, এভাবে হবে না, আপনি একটু ভয়েসে বলতে হবে, আমরা যেন সবাই শুনতে পারি আপনার কি অবস্থা। আচ্ছা, এম জিয়াউর রহমান ভাই, এম জিয়াউর রহমান ভাই, আপনার সম্পর্কে জানতে চাচ্ছি। এম জিয়াউর রহমান ভাই, আপনি কি আছেন এখানে নাকি জাস্ট সাইলেন্ট হিসেবে বসে আছেন? আচ্ছা, বাদ দেন। গোলাপি, জি আসসালামু আলাইকুম। আচ্ছা, ওকে ভাই, থ্যাংক ইউ। জি ভাই, আপনার পরিচয়টা একটু দিতে হবে। জি আমি মোহাম্মদ জিয়াউর রহমান, আমি জয়পুরহাট জেলা কালাই থানা থেকে বলছিলাম। আচ্ছা আচ্ছা। আমি আসলে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস সম্পর্কে জানি, ডাটা এন্ট্রি কয়েকটা কোর্স করেছি কিন্তু কোনো লাভ করতে পারি নাই। আবার অন্য একটা জায়গায় ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কয়েকটা ক্লাস করেছি, করার পর তারপরে ভালো লাগতেছে না, মানে কোন একটা বিষয়ে যেটা আপনার কাছে শেয়ার করা যাবে না বা বলা যাবে না এখানে। দরকার নাই, দরকার নাই, এটা পাবলিক প্লেস তো, হুম, এখানে বলার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম তো হুম। আপনি এখানে এটা দেখলাম, দেখে দেখি একটু কিছু করা যায় কিনা, সেই উদ্দেশ্যে আপনার এখানে আসলে আসা। আচ্ছা আচ্ছা। মূলত আপনার মানে গোল কি ছিল, যে কোর্সগুলো করেছিলেন সেগুলোতে গোল কি ছিল? আসলে আমার ইচ্ছা ছিল, আমি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে আমার আয় করার খুবই তীব্র আর কি বাসনা, যে আমি অনলাইন থেকে ইনকাম করব, কিন্তু আসলে কোথাও থেকে পরিপূর্ণ ভাবে মানে শিক্ষা বা গাইডলাইন পাওয়াটা আসলে হচ্ছে না। হুম মানে ওরা যারা বলে একভাবে, যে একটা বলে এক সিস্টেমে, কিন্তু যখন ক্লাস করা হয় শেষে দেখা যাচ্ছে অন্য একটা ওদের মোটিভেট হুম বা হুম। অন্য কিছু চাওয়া পাওয়া থাকে, যার কারণে আসলে সবার পক্ষে সবটা হয় না, করা সম্ভব হয় না, যার বাধ্য হয়ে সরে আসা হয়। আচ্ছা। এই কোন একটা মার্কেট প্লেস ভালো পাইলাম না যেখানে আসলে ভালোভাবে শিক্ষা ব্যাপার কাজ করে দিবে, যে আমরা কাজ করতে পারবো, এরকম ভাবে হচ্ছে না। যে কোর্সগুলো করেছেন এগুলো যার কি কারণে পেইড কোর্স ছিল? প্রথমত বলে যে বা কোনো টাকা পয়সা লাগবে না, হুম হুম। তারপরে তো ধীরে ধীরে আসলে চাই, কথার সাথে কাজে মিল থাকে না। আচ্ছা আচ্ছা, ওকে, বুঝতে পারছি। না, যদি ফ্রি কোর্স হয় তাহলে ফ্রি কোর্স হবে, যদি পেইড কোর্স হয় অবশ্যই পেইড কোর্সের তো টাকা দিতে হবে, এটা স্বাভাবিক। হুম, যেহেতু তারা সময় পেইড না, দিবে। ফ্রি হিসাবে ঢুকেছিলাম, তারপরে পরে দেখা গেছে এই ওজাতে ওই আছে, টাকা দিতে হবে। তা আমরা কাছে আপনি ইনকামটা শুরু করান, যদি ইচ্ছা, যদি পারেন ইনকামটা শুরু করছি, সেই ক্ষেত্রে আপনাকে দিতে আমরা দিব।
কিন্তু ইনকামের কোনো বালাই না বা শুরুই করি নাই, তাতে যদি আগে টাকা দিয়ে হতাশ হওয়া যায়, পরে কাজ করতে পারবো কি পারবো না সেটা একটা অনিশ্চয়তা থেকে যায়। সেই কারণে আসলে চলে আসা। যদি কেউ বলে না, যদি বলতো যে ঠিক আছে আমরা ইনকাম করে দিব, শুরু করবেন, তখন আপনাকে টাকা দিতে হবে, ঠিক আছে তখন টাকা দিব, সমস্যা নেই, তখন করবো, আমরা দিতে বা সংকোচ করবো না। তো সেই কথার সাথে আসলে কাজে মিল থাকে না, বিধায় আসলে বাধ্য হয়ে চলে আসা হয় এরকম অনেক জায়গা থেকেই। তারপরে কিছু জায়গায় আমি টাকাও দিয়েছি হুম হুম। কাজের উদ্দেশ্যে, তারপরে কাজ আসলে পাই নাই, কোর্সে ভালো মতো হয় না, ঢিলে ঢালা ভাব। টাকা পাওয়ার আগে যত কথা বলে, আসলে টাকা পাওয়ার পর আসলে ওইভাবে তাদের দায় দায়িত্ব থাকে না, আচ্ছা আচ্ছা। সেভাবে শেখানোর ইচ্ছাও থাকে না বা হয়ও না। অনেক জায়গায় আসলে টাকা দিয়ে ধরাই খেয়েছি। হুম হুম। না, আপনার কথা ঠিক আছে, কিন্তু কিছু ইনস্টিটিউটে অ্যাডভান্স পেমেন্ট পলিসি আছে। যেমন আমরা নর্মালি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেই, যেই সকল বিজনেসে সেলসে প্রবলেম আছে তাদের সেলসের কনসাল্ট করি আমরা। তো সেলসের কনসাল্ট করতে গেলে তখন আমরা অ্যাডভান্স পেমেন্ট নেই। লাইক আমরা একটা সেলস কনসাল্ট করতে গেলে মান্থলি তাদের থেকে 18,000 টাকা নেই পার মান্থ। কথা বোঝেন জিয়াউর ভাই? হুম হুম তখন হুম আমরা হুম। বলি যে আমরা অ্যাডভান্স পেমেন্ট নেই। তো আমাদের মতো আরো অনেক কোম্পানি আছে যারা অ্যাডভান্স পেমেন্ট নেই কনসাল্টিং করতে গেলে বিজনেসের। তো সেই ক্ষেত্রে হুম। এখন আপনি তো সবাইকে ভালোও বলতে পারবেন না, আবার সবাইকে খারাপও বলতে পারবেন না। না অনেকে আছে না না, হচ্ছে ঠিক আছে। টাকা নেওয়ার পরে আমরা নিজেরা ঠকেছি। আমরা অনেক ক্লায়েন্টের জন্য মেটা অ্যাড এক্সপার্ট হায়ার করি। মেটা অ্যাড এক্সপার্ট শুধু ফেসবুক অ্যাড রান করে দিবে, এগুলা দেখবে, দেখভাল করবে, এরকম অনেক ক্লায়েন্টের জন্য আমরা হায়ার করি। তখন আমরা তাদেরকে টাকা দেই অ্যাডভান্স, কারণ আমরা যেহেতু অ্যাডভান্স নেই আমাদের ম্যাটারটাও পজিটিভ। কিন্তু টাকা দেওয়ার পরে দেখি ওই মানুষটা আমাকে ব্লক করেছে। হুম হুম, এরকম অনেক আছে। আলটিমেটলি কিন্তু এখানে সাউন্ড হচ্ছে কার ইয়াতে, মিউটে? ওকে। সো দ্যাটস ওয়াই হচ্ছে এটা বলা। যাই হোক, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ জিয়াউর ভাই। আমি এরহাম ভাইয়ের সাথে কথা বলতে যাচ্ছি। এরহাম ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম জি সালাম। ভাই, আমি তো ইলেকট্রিসিটি মাত্র আসলো, এই জন্য আমি জয়েন করলাম এখন। তো কি জানতে চাচ্ছেন ভাইয়া? আচ্ছা, একটু যদি জানতে বলতেন। চাচ্ছিলাম জাস্ট পরিচয় পর্ব। লাইক আমরা এতক্ষণ পরিচয় পর্বই করতেছিলাম, যে আপনার নাম বলতে পারেন এবং আপনি কোথায় থেকে বলছেন, বর্তমানে প্রফেশন কিসে আছেন, পড়ালেখা বা জব, দেন হচ্ছে আপনার এই কোর্সে জয়েন করার উদ্দেশ্য কি। দ্যাটস ইট। জি ভাইয়া, ভাইয়া আমি হচ্ছে ঢাকার মোহাম্মদপুর থেকে বলছি। ওকে। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে এমবিএ কমপ্লিট করেছি। তারপর কারেন্টলি আমি 4 বছর ধরে এখন সাকা ইন্টারন্যাশনাল লিমিটেডে এক্সিকিউটিভ অফিসার হিসেবে এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে ফুল টাইম জব করছি ভাইয়া। ওকে। আচ্ছা, তারপর হচ্ছে ভাইয়া আমি এখন কারেন্টলি এর পাশাপাশি একটা পার্ট টাইম রিমোটলি কোনো কাজ করে আর্নিংস নিশ্চিত করা, কিছু আর্ন করা যায় ইনশাল্লাহ, এরকম কোনো প্ল্যাটফর্ম আমি সার্চ করছিলাম। তো এই উদ্দেশ্যেই আমার এই কোর্সে জয়েন করা ভাইয়া। ধন্যবাদ ভাইয়া। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ, বুঝতে পেরেছি। আচ্ছা, আপনার প্রেজেন্টেশনটা ভালো ছিল, অনেক ধন্যবাদ। আচ্ছা, গোলাপি, গোলাপি এটা কি আসলে কি কিসের আইডি আমি জানি না। আপনার অ্যাবসলিউট পরিচয়টা একটু আমাকে দিতে হবে। চলে গেছে। ওকে। আর যাই হোক, আবার কোনো আপত্তি নাই। আমি শুরুতে বলেছিলাম আমার এখানে যদি সিরিয়াস অনলি একজনও থাকে আমি তাকে নিয়ে রান করব। আচ্ছা চলেন, আমার স্ক্রিন কি দেখা যায়? না ভাইয়া, এখন পর্যন্ত না। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। আচ্ছা, স্ক্রিন এখন দেখা যায় কিনা একটু দেখেন। জি ভাইয়া, দেখা এখন যায়। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। এখানে আমাদের সম্পর্কে আপনি যদি আরো ডিটেলসে জানতে চান, কিছু ইনফরমেশন দেওয়া আছে, এবং আমি গুগল ডকটাও দিয়ে দিচ্ছি যেখানে আমাদের পুরা 3 দিনের ক্লাসের মডিউল আছে। আমি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিচ্ছি যেন সবাই এটা ভিজিট করতে পারেন। এটা চাইলে সেভও করে রাখতে পারেন আপনারা। ভাই লাইভ ক্লাসগুলো কি রেকর্ডেড হবে ভাইয়া? রেকর্ড হওয়ার সম্ভাবনা কম, যদি পারা যায় করব। এখানে রেকর্ড যদিও চলছে অলরেডি। হ্যাঁ। আচ্ছা, ক্লাসগুলো রেকর্ড দিয়ে, তাহলে আমাদের জন্য গ্রুপে একটু সুবিধা হয়। ওকে ওকে, লিঙ্ক ইনশাআল্লাহ। গ্রুপে দিবেন, লিঙ্ক ওকে ওকে, শিওর জি শিওর ভাইয়া, শিওর। ডকুমেন্ট একটু গ্রুপে দিয়ে ডকুমেন্ট দেন গুলো ভাইয়া, গ্রুপে দিয়ে। আমাদের হোয়াটসঅ্যাপ। আচ্ছা, ওখানে দিব। জাস্ট আপাতত এখানে একটু সবাই সেভ করে ফেলেন যারা যারা আছেন আর কি। ওকে। আচ্ছা,
আমাদের অফিসিয়াল যে ফেসবুক পেজ জুনায়েদ নোট, এটা হচ্ছে জাস্ট আমার নোট, এটা হ্যাঁ, এটা একেবারে নিউ একটা পেজ। বাট আমাদের যদি অফিসিয়াল পেজ ভিজিট করতে চান, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল পেজ, যেটা হচ্ছে জুনায়েদ সি নামে আছে, এবং এটা ভেরিফাইড ব্যাচ সহ কানেক্টেড আছে। এখানে আমরা মূলত কি করি, সার্ভ করি ক্লায়েন্টদেরকে। ক্লিয়ার? জি ভাইয়া, আপনারা সার্ভ করেন ক্লায়েন্টদেরকে ক্লায়েন্টদেরকে এখানে এই সার্ভ করি আমরা। ফেসবুকের মাধ্যমে। লাইক যারা বিজনেস আছে, ওই বিজনেসগুলোকে আমরা কি করি, কনসাল্ট করি, ডিজিটাল মার্কেটিং কনসাল্ট করি বা ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করি এই পেজ থেকে। আর যেটা আপনাদের পেজ আছে, যেটার মাধ্যমে আপনারা এসেছেন আমার কাছে, সেই পেজটার নাম হলো জুনায়েদ নোট, এবং সেইটা জাস্ট অনলি আমার নোটগুলো শেয়ার করার জন্য পাবলিককে, সবাইকে যারা লার্ন করতে চায় তাদের জন্য এটা খোলা, এটা রিসেন্ট খোলা। ঠিক আছে? জি ভাইয়া, আচ্ছা, এটা অনগোয়িং আছে, দেখি কতজনকে আমার মাধ্যমে সদকে জারিয়া ডেভেলপ করতে পারি ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ ভাইয়া। আপনি তো পরে আসছেন, এখানে আরেকটা ব্যাপার মিস করেছেন, সেটা হচ্ছে এই যে 3 দিনের কোর্স, 3 দিন কোর্সের পরে আমি আপনাকে এমন কিছু বলবো না যে ভাই আসেন ভিতরে আসেন আরেকটা কোর্স আছে, এমন কিছু বলবো না। ঠিক আছে? এখানে জাস্ট হচ্ছে এই 3 দিনের মধ্যে আমি আপনাদেরকে বিল্ড করে দিব ইনশাল্লাহ। আপনারা সেই অনুযায়ী চললে ইনশাল্লাহ আপনারা 1 থেকে 2 মাসের মধ্যে ইনশাল্লাহ একটা জার্নি ক্রিয়েট করতে পারবেন ডিজিটাল বিজনেসের ইনশাআল্লাহ। মধ্যে। আমি ইন জি ভাই। ডিটেলসে চলে যাচ্ছি একেবারে। প্রথম ব্যাপার হচ্ছে ডিজিটাল মার্কেটিং। লাইক যারা জানেন, লাইক প্রশান ভাই বা আরও যারা আছেন কয়েকজন মোটামুটি এক্সপার্ট আছেন, যারা জানেন তারা একটু বোরিং লাগবে শুরুটা, আর যারা জানেন না তাদের জন্য আমি জাস্ট একটু ব্রিফ দিচ্ছি। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং মানে কি আসলে? ডিজিটাল মার্কেটিং মানে হলো ডিজিটাল ডিভাইস ব্যবহার করে যে মার্কেটিংটা হয়, এটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। খুব সহজভাবে বললে আর কি। থিওরি তো অনেক অপশন আছে, আমরা চ্যাট জিপিটিতে সার্চ করলে অনেক কিছু পাবো, বাট খুব প্র্যাকটিক্যাল অ্যান্সার হচ্ছে এটা, ডিজিটাল ডিভাইস, ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করে যে মার্কেটিংটা হয় সেটাই ডিজিটাল মার্কেটিং। এবং আমরা আসলে কেন ডিজিটাল মার্কেটিং শিখব? ডিজিটাল মার্কেটিং শেখার তো কিছু রিজন থাকতে হবে। জাস্ট ডিজিটাল মার্কেটিং বললেই আমরা শুরু করব এমন না। যদি আমরা অনলাইনে একটা বিজনেস রান করতে চাই, অথবা আমি যদি অন্য কোনো বিজনেসের মার্কেটিং সার্ভিস দিতে চাই, এই দুইটা কারণের যে কোনো একটা যদি আমার হয়, তাহলে আমি কি করব? আমি ডিজিটাল মার্কেটিং শিখব। হয় আমি নিজের বিজনেস করব অথবা অন্যের বিজনেসের মার্কেটিং করব। তাহলে আমি ডিজিটাল মার্কেটিংটা আমার শেখা উচিত। এর বাইরে আর কোনো ইস্যু নাই, কারণ আমি অন্যের মার্কেটিং করা মানে আলটিমেটলি আমি অনলাইন ক্যারিয়ার করছি উইথ ডিজিটাল মার্কেটিং। তাহলে আমি যদি এই দুইটার একটাও কারণ না থাকে, আমার শেখার দরকার নাই, আমার টাইম ওয়েস্ট করে কোনো লাভ নাই। তো আমরা আসলে ডিজিটাল মার্কেটিং শেখার জন্য, বা আমরা যদি এক্সপার্ট হতে চাই, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হতে চাই, ডিজিটাল মার্কেটিং সার্ভিস যারা দেয় তাদেরকে বলা হয় ডিজিটাল মার্কেটার। ডিজিটাল মার্কেটার এর মানে বাংলাদেশে কিছুটা রং কনসেপ্ট আছে, সেটা হলো কি, ডিজিটাল মার্কেটিং মানে আমি সব কিছু শিখবো। কেমন? ফেসবুক, ইউটিউব, গুগল, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, হাবি জাবি সব কিছু শিখতে হবে আমাকে। নো, এরকম না। ডিজিটাল মার্কেটার মানে আপনি ডিজিটাল যে প্ল্যাটফর্মগুলা, ডিজিটাল যে ডিভাইস সিস্টেমগুলা, এইগুলা দিয়ে আপনি মার্কেটিং করেন। তাহলে এখানে অনেকগুলো প্ল্যাটফর্ম থাকতে পারে, বাট আমাকে শিখতে হবে কি, যে কোনো একটা প্ল্যাটফর্মে আমাকে বিশেষ স্কিলের অধিকারী হতে হবে। মনে করেন জাস্ট হচ্ছে আমি যদি এক্সাম্পল দেই, আমি কাউকে ছোট করার জন্য বলছি না, জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য। কিছু ডাক্তার থাকে যাদেরকে আমরা বলি এলএমএফ ডাক্তার। আপনারা কি চেনেন? এলএমএফ মানে বুঝছেন তো, যে গ্রামে যে ডাক্তারগুলো থাকে, বা হচ্ছে এলএমএফ ডিগ্রি নিয়ে যারা ডাক্তারি করে, তো আপনি দেখবেন ওদের, পল্লী চিকিৎসক। হ্যাঁ, ওদের পল্লী চিকিৎসক। তো এরা কি করে, এখানে দেখবেন আপনি কি করে, অনেক রোগী আসে ডেইলি, দেখবেন আপনি 30, 40, 50টা রোগী আসতেছে। তার সার্ভিস ফি কত? সার্ভিস ফি হচ্ছে মেবি 50 থেকে 100 টাকা বা 150, 200 টাকা। আপনি দেখবেন 50টা রোগী দেখার পরেও সে কিন্তু অনেক টায়ার্ড, ফ্যামিলি নিয়ে অনেক সার্ভাইভ করতে হচ্ছে, অনেক প্রবলেমে পড়তেছে। কিন্তু আপনি একটা এমবিবিএস কে দেখেন, সে কি করে, সে চেম্বারে বসবে, আজকে মেবি সিরিয়াল নিবে কয়জন, 10 জনের সিরিয়াল নিবে, আসবে কারে করে, দেন 10 জনের রোগী দেখে 10 মিনিট 20 মিনিট করে সে 10-20 হাজার টাকা নিয়ে চলে যাবে।
কনসেপ্ট বোঝা গেছে? জি ভাইয়া। মানে কি আমাকে এক্সপার্ট হইতে হবে, একটা স্কিলের উপর এক্সপার্ট হইতে হবে। আমি হয় মেটা অ্যাডস রান করাগুলো ভালোভাবে শিখবো, অথবা আমি ইউটিউব মার্কেটিং ভালোভাবে শিখবো, অথবা আমি পিন্টারেস্ট ভালোভাবে শিখবো, পাশাপাশি আমি অন্যান্য ব্যাপারগুলো আইডিয়া রাখবো। যদি আমি চিন্তা করি আমি সোশ্যাল মিডিয়া মার্কেটার মানে আমাকে যে কোনো একটা সোশ্যাল মিডিয়াতে ভালো এক্সপার্ট হইতে হবে। আমি সব কিছু শিখলে কি হয়ে যাব, আমি হোমিওপ্যাথি হয়ে যাব। হোমিওপ্যাথিকে ছোট করা উদ্দেশ্য না, জাস্ট বোঝানোর জন্য। হোমিওপ্যাথি যখন ডাক্তারের কাছে যাবেন সে বলবে আমি সব কিছুর ওষুধ দেই, লেখা থাকে না? জি ভাইয়া। থাকে। জেনারেল একটা ওভারঅল। ওভারঅল। আবার একটা এমবিবিএস আবার নর্মাল ডাক্তারের কাছে গেলে, ল্যাম্প ডাক্তারের কাছে গেলেও সে সব কিছুর চিকিৎসা করে। কিন্তু আপনি যখন এমবিবিএস এর কাছে যাবেন, মনে করেন আপনি ওখানে কিন্তু ভাগ থাকে হার্ট বিশেষজ্ঞ বা হচ্ছে ডায়াবেটিস বিশেষজ্ঞ, স্পেসিফিক কিন্তু। তো সে শুধুমাত্র হার্ট নিয়ে গবেষণা করে। শুধুমাত্র হার্ট নিয়ে গবেষণা করে, তাহলে তার তো টাকা কম হওয়ার কথা না, সে স্পেশালিস্ট, দ্যাটস ওয়াই তার টাকা আরো বেশি। মুদির দোকানে আমরা কি করি, আমি এগুলো বোঝাচ্ছি কেন, আপনারা কিন্তু বিজনেস করবেন সামনে, দ্যাটস ওয়াই এগুলো বোঝাচ্ছি। মুদির দোকানে অনেক রকমের প্রোডাক্ট সেল করে, কিন্তু মুদির দোকানে কি আসলে কি সবগুলা প্রোডাক্ট থেকে লাভ হয়? লাভ হয় না। মুড়ি তো খান, মুড়ি খান, আপনারা চিনেন মুড়ি? জি খাই। এই মুড়িটা মনে করেন মুড়িটা কি, যে মানুষটা রেস্টুরেন্ট ব্যবসা করে, রেস্টুরেন্ট যার আছে, সে কি মুড়ি সেল করতে পারবে? পারবে না। না না। তার রিলেটেড খাবার দিতে হবে, রিলেটেড প্রোডাক্ট। এখন এই যে মনে করেন যে মানুষটা মুদির দোকান দিয়েছে, আপনি মনে করতেছেন হায় রে ভাই আমি তো সব কিছু সেল করি। সব কিছু সেল করেন মানে আপনি হকার। অনলাইন বেসিস চিন্তা করলে, অফলাইন অন্য হিসাব, অনলাইন বেসিস চিন্তা করলে আপনাকে স্পেসিফিক একটা প্রোডাক্ট সেল করতে হবে, একটা প্রোডাক্টে আপনি এক্সপার্ট। আপনি যদি যমুনা ফিউচার পার্কে যান, এখান থেকে কেউ কি যমুনা ফিউচার পার্কে গিয়েছেন কখনো? জি জি। যমুনা ফিউচার পার্কে আপনি কিছু কিছু শপে দেখবেন তারা স্পেশালিস্ট, জাস্ট কিছু প্রোডাক্ট নিয়ে স্পেসিফিক বসে আছে। আবার হকার কি করতেছে, সব সেল করতেছে 100 100 100 100 100। আপনি চিন্তা করেন আপনি কার কাছ থেকে নেবেন, হকার থেকে নেবেন নাকি যমুনা বা হচ্ছে একটা মিড লেভেল মার্কেটে যাবেন, শপিং এ যাবেন, সেখান থেকে নেবেন? কোন থেকে নেবেন আপনি? মনে করেন আমি আর আপনি কারে করে যাচ্ছি, আপনি কি হকারের 100 টাকা অফার শুনে নেমে পড়বেন কার থেকে? না ভাইয়া। নামবেন না। সো দ্যাটস ওয়াই আমি বোঝাচ্ছি এটাই, আমরা যখন ডিজিটাল মার্কেটার হব আমাদের কি কি কনসেপ্ট লাগবে, আমাদের প্রথমত বেসিকটা বুঝতে হবে। ডিজিটাল মার্কেটিং মানে কি ভাই? কোনো কিছুই না, মার্কেটিং যে জিনিসটা আমরা অফলাইনে করতাম সেটাকে ডিজিটাল ওয়েতে করতেছি, আর কিছুই না। ডিজিটাল ওয়েতে করার জন্য আমরা ডিভাইস ইউজ করছি, স্মার্টফোন, অ্যান্ড্রয়েড, আইফোন বা হচ্ছে আমার ডেস্কটপ, ল্যাপটপ। এই যে ব্যাপারগুলো এগুলো হচ্ছে ডিজিটাল ডিভাইস। এবং ডিজিটাল প্ল্যাটফর্ম, ফেসবুক, ইউটিউব, গুগল, পিন্টারেস্ট, এগুলো ডিজিটাল প্ল্যাটফর্ম। এইগুলো ইউজ করে আমরা যখন মার্কেটিংটা করতেছি এটাই ডিজিটাল মার্কেটিং, আর কিছুই না। ডিজিটাল মার্কেটিং প্রসেসটা কিভাবে হয় আসলে মার্কেটিংটা? আমরা যখন ফেসবুক ইউজ করি, ফেসবুকে আমার যে অ্যাডটা দেখেছেন আপনারা, তাহলে এটাও একটা ডিজিটাল মার্কেটিং এর অংশ। আমি ফেসবুকে অ্যাড রান করেছি, আপনারা অ্যাডসগুলো স্পন্সর হিসেবে দেখেছেন, দেন সেখান থেকে আমার ইনবক্সে নক করেছেন। প্রসেসটা বোঝা গেছে? জি। ওয়ান কাইন্ড অফ প্রসেসিং সিস্টেমটা হচ্ছে এরকম। তাহলে ডিজিটাল মার্কেটিং বেসিক, এই ব্যাপারটা আমাকে ক্লিয়ার রাখতে হবে। বেসিক মানে বেসিক, জাস্ট এটা কি, মার্কেটিংটা কি, কিভাবে করে, কেন করে, কোন প্ল্যাটফর্মে করব, দ্যাটস ইট। বি এ স্পেশালিস্ট উইথ ওয়ান, আমাকে যে কোনো একটা বিষয়ে এক্সপার্ট হইতে হবে। আমাকে এলএমএফ হলে চলবে না। যদি আমি আমার লাইফের ড্রিমগুলো অ্যাচিভ করতে চাই আমাকে স্পেশালিস্ট হইতে হবে। আমি সেটা মেটা অ্যাড রান অ্যান্ড সেট আপ করতে পারি, অথবা আমি গুগলের অ্যাড সেট আপ করতে পারি, অথবা আমি সেলসের কনসাল্ট করতে পারি যেটা আমরা করি, অথবা আমরা কন্টেন্ট ক্রিয়েট করতে পারি, অথবা আমি স্ক্রিপ্ট রাইটিং সার্ভিস দিতে পারি, ভিডিও এডিটিং সার্ভিস দিতে পারি। পারি না? কে জয়েন হয় এখন এত রাতে? ওকে, তাহলে হচ্ছে আমাকে যে কোনো একটা বিষয়ে শিখতে হবে। তো আমাদের কোর্সের সিস্টেম অনুযায়ী ডিজিটাল মার্কেটিং যেহেতু কানেক্টেড, দ্যাটস ওয়াই আমরা এখানে
স্পেশালিস্ট হওয়ার ট্রাই করব কিসে? মেটা অ্যাডস রান এন্ড সেটআপ। কনসেপ্ট ক্লিয়ার? জি দেন তৃতীয় নাম্বার যে কাজ সেটা হলো আমি তো একটা বিষয়ে স্কিলড হইলাম এবং সেই বিষয়টা আমাকে সেল করতে হবে না? জি অবশ্যই। এই সেল করার জন্য আমাকে কন্টেন্ট কিভাবে ক্রিয়েট করা যায়, এমন কন্টেন্ট যেই কন্টেন্ট আমার টার্গেট কাস্টমার পছন্দ করবে, এমন কন্টেন্ট আমাকে বানানো শিখতে হবে। দেন যে মানুষগুলো আমার কাছে আসবে তাদেরকে আমি কনভিন্স করা শিখতে হবে। আলটিমেটলি কিন্তু আমার সেলস শিখতে হবে। সেলস যদি আমি না জানি, আমি যত বড় এক্সপার্ট হই না কেন, আমার কিন্তু কি হবে না, সেল হবে না। আপনি দেখেন, কোচ নিয়ে দেখেন, আপনার পরিচিত অনেকে আছে বড় বড় অ্যাপ ডেভেলপার, ওয়েব ডেভেলপার, গ্রাফিক্স ডিজাইনার, সে নাকি কাজ পাচ্ছে না, বাই ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ পাচ্ছি না, ফাইবারে, আপওয়ার্কে, তাই বসে আছি। একজন সেলস জানতে হবে ভাইয়া। সেলস জানতে হবে ভাই। সেলস যদি আমি না জানি, আলটিমেটলি আমি কিন্তু কি করতে পারবো না, গ্রো করতে পারবো না। আপনি যাই করেন, যেই প্রফেশনে থাকেন না কেন, আমাকে সেলস জানতে হবে। বাচ্চাও তো সেলস জানে, সে কান্না না করলে কি তাকে দুধ দিবে মা? না না, এভরিথিং সেলস, কোনো কিছুই কিন্তু বাইরে নাই এর। আচ্ছা, তাহলে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, আমাকে শিখতে হবে যে কোনো একটা। বাট আমি এই কোর্সে শেখাবো আপনাদের মেটা মার্কেটিংটা শেখাবো, মেটা অ্যাডস রান করা শেখাবো, এবং ফাইনালি ওই অ্যাডসের ক্লায়েন্ট কিভাবে আপনারা নেবেন সেই ব্যাপারগুলোও আমি এখানে শেখাবো উইদিন 3 days। এটা চাইলে 30 দিন করা যায়, বাট আমি উল্টাপাল্টা কথা না বলে, বেশি বাড়াইয়ে যেটা দরকার নাই সেটাও বললে আলটিমেটলি তো অনেক বড় হয়ে যাবে কোর্স, জি ভাইয়া। কিন্তু দরকার নাই। 3 দিন যদি সিরিয়াসলি ক্লাস করেন, 3 দিন যদি প্র্যাকটিস করেন, এবং অনেক কিছু গ্র্যাব হয়ে যাবে। জাস্ট এগুলোতে আরেকটু আপনারা মশলা মিশাইতে হবে, প্র্যাকটিস করতে হবে। আমি লিখে দিতে পারি, যদি কেউ আমার স্ট্র্যাটেজিগুলো ইউজ করে এবং ফাইনালি সে যদি এগুলো প্র্যাকটিস করে, 1 মাসের মধ্যে 3 থেকে 4টা ক্লায়েন্ট আসবে। আমি একটা রিভিউ দিয়েছিলাম, আমার একটা স্টুডেন্ট, সে 1 মাসের মধ্যে কিভাবে গ্রো করেছে, যদিও সে পেইড স্টুডেন্ট, বাট আলটিমেটলি চাইলে কিন্তু পারা যায়। আমি তাকে যা শিখিয়েছি তা এখানে শেখাবো, বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ। জি ওকে, তো আমাদের আসলে কতদিন লাগবে যদি আমি মেটা অ্যাডস সেট আপ করা, কন্টেন্টগুলা কিভাবে বানানো হয় সেগুলা জানা, এবং ক্লায়েন্ট কনফার্মেশন প্রসেস শেখার জন্য আমার কতদিন লাগতে পারে? একটু কেউ জয়েন দিয়েছে মনে হয়, একটু অ্যাকসেপ্ট করি। আচ্ছা, আমার মোটামুটি যদি আমি ডেইলি 1 ঘন্টা করে শিখি, এরহাম ভাই আপনারা অ্যান্সার পাবেন আজকে, ঠিক আছে? জি ভাইয়া। আমি যদি ডেইলি 1 ঘন্টা করে সময় দেই, 30 দিনে 30 ঘন্টা, মনে করেন এটা ডিপেন্ড করে আমার গোলের উপর। লাইক আমি যেই কাজটা মানে 4 ঘন্টায় আমি 1 মাস এর মধ্যে আমি অ্যাচিভ করতে পারবো, তো সেটা যদি আমি ডেইলি 1 ঘন্টা দিই তাহলে 4 মাস লাগবে। জি ভাইয়া। দ্যাটস ওয়াই আপনি চিন্তা করবেন, আপনার গোল সেট করতে হবে, গোল সেট করে দেন এবার আগাইতে হবে। আপনি তাহলে আমি আপনাকে যদি বলি অ্যান্সার, মিনিমাম 1 মাস, 1 মাস বাজেট করতে হবে লার্নিং এর জন্য। 1 মাস বাজেট করেন প্রত্যেকে, যে 3 দিন এখান থেকে কোর্সটা জেনে নিব, বুঝে নিব, গাইডগুলো নিয়ে নিব, সোর্সগুলো দেখে নিব, দেন আমরা সেগুলা প্র্যাকটিস করব, আপনারা প্র্যাকটিস করবেন। ওইভাবে 1 মাস পরে আপনি কি করতে পারবেন, নিজেই বুঝতে পারবেন যে আমি আমার ফার্স্ট ক্লায়েন্ট আমি কিভাবে নিজে পাচ্ছি, ঠিক আছে? জি ভাইয়া। জি তাহলে এটা জি ভাই। কনসেপ্ট যে আমার কতদিন লাগবে, মিনিমাম 30 ডেজ। আমাদের পজিশন কি হবে আসলে মেটা মার্কেটিং শেখার পর? আমাদের পজিশন কি হবে? শুধু ডিজিটাল মার্কেটার? নো, ডিজিটাল মার্কেটার মানে হচ্ছে আলটিমেটলি, মানে মনে হয় ডিজিটাল মার্কেটার মানে অনেক কিছু, এটা অনেক বড় একটা পার্ট। ডিজিটাল মার্কেটিং মানে অনেক কিছু, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, অনেক কিছু আছে। বাট আমি ডিজিটাল মার্কেটার, বাট আমি স্পেসিফিক মার্কেটার, লাইক মেটা এক্সপার্ট। আপনার পজিশন হবে এটা এরকম, যে মেটা এক্সপার্ট বা মেটা মার্কেটিং এক্সপার্ট বা ডিজিটাল মার্কেটার বা ফানেল বিল্ডার, মানে স্পেসিফিক হয়ে যাবে। আপনি যেহেতু মেটা নিয়ে কাজ করতেছেন, তাহলে আপনি কিন্তু ডিজিটাল মার্কেটার, ঠিক আছে, তাহলে আপনি কি হবেন? মেটা স্পেশালিস্ট। বুঝতে পেরেছেন কনসেপ্ট?
স্পেসিফিক। জি স্পেসিফিক বাই, যত স্পেসিফিক নিশে ঢুকবেন তত আপনার কম্পিটিশন কমে যাবে। আপনি যদি বলেন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল, আমি একজন ডিজিটাল মার্কেটার, এটা বললে মানুষজন কিন্তু একটু মিসকনসেপ্ট হবে আপনার প্রতি। ডিজিটাল মার্কেটার, ওকে ভাই আমার একটা ওয়েবসাইট লাগবে, চিন্তা করেন আপনি কিন্তু ওয়েবসাইট বানান না, এটা তো ওয়েবসাইট ডেভেলপারের কাজ, ওয়েব ডেভেলপারের কাজ। কিন্তু আপনি যে ডিজিটাল মার্কেটার বলেছেন এটার মধ্যে অনেক কিছু কানেক্টেড। ভাই আমার সাইটটা এসইও করব, কিন্তু আপনি কাজ করেন মেটা নিয়ে, কাজ হবে? তাহলে ভুল ক্লায়েন্ট চলে আসলো না? জি ভাইয়া। দ্যাটস ওয়াই আমরা স্পেসিফিক একটা পজিশন হবে আমাদের, মেটা স্পেশালিস্ট বা ফেসবুক অ্যাড এক্সপার্ট বা মেটা অ্যাড এক্সপার্ট, মেটা মার্কেটিং এক্সপার্ট, সামথিং এস লাইক দ্যাট। আমরা এইভাবে আমাদেরকে ক্লিয়ার করব। ক্লিয়ার কনসেপ্ট? জি ভাইয়া, ঠিক আছে। জি ভাইয়া। সেট এ ক্লিয়ার গোল। আপনারা একটা গোল সেট করবেন, আজকের পরে আপনারা একটা গোল সেট আপ করবেন। গোলটা কি রকম হবে আমি সেটাও শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে, শিখিয়ে দেবো আমি একটু পরে। আচ্ছা, গোলটা হবে এরকম, লাইক হচ্ছে আফটার 3 মান্থস, আফটার 3 মান্থস আপনারা কি কি চান। লাইক হচ্ছে আমি যদি এরহাম ভাইকে দিয়ে শুরু করি, যে সবাই বুঝে নেবেন এটা। এরহাম ভাই, জি ভাইয়া। আপনি মনে করেন আজ থেকে ডিজিটাল মার্কেটিং এর মেটা মার্কেটিং নিয়ে কাজ করছেন এবং 1 মাস আপনি শিখেছেন। আপনি চিন্তা করতেছেন আমি 1 মাসের মধ্যে শিখবো প্লাস ক্লায়েন্টও নিব, আরো 2 মাস হাতে আছে, টোটাল 3 মাস পরে আপনি মান্থলি কত টাকা আর্ন করতে চান। একটা ছোট অ্যামাউন্ট বলবেন, বেশি অ্যামাউন্ট বললে বেশি পরিমাণে এফোর্ট দিতে হবে আপনাকে। একটা মিনিমাম একটা বাজেট দিলে তখন ওটা আস্তে আস্তে করে গ্রো করবে। লাইক মান্থলি কত টাকা স্যালারি পেতে চান? আহ, বলবো ভাই আমি? হ্যাঁ আপনি বলেন, আমি আপনার সাথে আহ, কথা বলছি, বাকিরা শিখবে। জি ভাইয়া, 10,000। 10,000 টাকা রিয়েলিস্টিক একটা অ্যান্সার। আপনি যদি 1 লাখ বলতেন তাহলে আমি বলতাম এটা ফেক, কারণ 1 লাখের জন্য ওই লেভেলের এফোর্ট দিতে হবে। জি ভাইয়া। 10,000, এখন 10,000 যে পাবলিকটা আর্ন করতে পারে সে মানুষটা অনেক এক্সপেরিয়েন্স গেদার করেছে, অনেক ফেল হয়েছে, অনেক স্ট্রাগল করেছে, অনেক পেইন খেয়েছে। এখন আপনি মানুষটা 10,000 আর্ন করতেছেন মান্থলি, আপনি কিন্তু জানেন 20,000 কিভাবে করা যায়। জি ভাইয়া। দ্যাটস ওয়াই স্মল একটা আমাদের টার্গেট থাকবে, মান্থলি 10,000 টাকা। এরপরে আর কি কি প্ল্যান আছে? আর কোনো প্ল্যান আছে এটা রিলেটেড? লাইক আমি যদি একটু ইজি করে দেই, মান্থলি 10,000 টাকা আর্ন করব, প্লাস আমার একটা ছোট রুম সেট আপ করবো কাজের জন্য। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্মল, একটা স্পেসিফিক রুম আর একটা স্পেসিফিক টাইম থাকবে আমার কাজের জন্য, রাইট। পার ডে। এখন স্মল রুম সেট আপ করবেন, এটার জন্য একটা টাকা লাগবে না? জি ভাইয়া। এটার জন্য মনে করেন আমি টাকা ধরলাম হচ্ছে খুবই অল্প, জাস্ট 10,000 টাকা। জি ভাইয়া। এবার আমার কি লাগবে? আমার একটা চেয়ার বাসায় আছে, বাট আমার কম্পিউটারে বসার জন্য আমার একটা চেয়ার লাগবে। দ্যাটস ওয়াই এ চেয়ার। ওই চেয়ার কোনগুলা? কম্পিউটারের চেয়ারগুলা। হ্যাঁ, কম্পিউটার। চেয়ার জি আমি ভাইয়া। নিব খুবই অল্প দামে, লাইক হচ্ছে এক্সিকিউটিভ চেয়ারগুলো পাওয়া যায় 5,700 বা 6,000 টাকার মধ্যে। ওকে, দেন আমি এবার আর কি লাগবে আমার? আমার মেবি এখন আপাতত ফোন দিয়ে আমি ট্রাই করতেছি, পরবর্তীতে আমি 3 মাস পর একটা ল্যাপটপ নিব যেন আমি ক্লিয়ারলি কাজগুলো করতে পারি। ল্যাপটপের দাম পড়বে কত? পড়তে পারে এই, আমরা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপও নিতে পারি, নো ইস্যু। দুবাই থেকে কিছু ল্যাপটপ আসে, আপনারা তো শোনেন, ওই যে রিফারবিশ ল্যাপটপগুলো, এগুলো সম্পর্কে জানেন আপনারা? রিফারবিশ ল্যাপটপ সেকেন্ড হ্যান্ড 3 মাস 4 মাস ব্যবহার হয়ে আসে। না ভাইয়া, এটা ওকে, জানি না। জানি না, জানি না। ওকে, এগুলো একটু গুগলে সার্চ করলে, ইউটিউবে সার্চ করলে এই ল্যাপটপগুলো সম্পর্কে জানবেন। রিফারবিশড ল্যাপটপ বলে, বানানটা হচ্ছে এরকম, রিফারবিশড ল্যাপটপ, এই সামথিং ইজ লাইক দ্যাট, এরকম হইতে পারে। যে এগুলো দুবাই থেকে বা আপনার বিভিন্ন দেশ থেকে 3 মাস 4 মাস 6 মাস 8 মাস ব্যবহার হয়ে আসে, কিন্তু হাই কনফিগারেশন এগুলা। জি, আমি একটা নিয়েছি এরকম সেকেন্ড হ্যান্ড, 2 বছর হয়ে যাচ্ছে প্রায়, ভালোই চলছে এই স্পিড। দ্যাটস ইট। এইরকম ল্যাপটপগুলো আমরা যদি নিতে চাই, মেবি আমরা অল্প বাজেটের মধ্যে নিতে পারবো, 20 থেকে 30 হাজারের মধ্যে আমরা পাবো। আমি এটাকে খুবই অল্প বাজেট রাখলাম, 20,000 টাকা। ওকে, এতটুকু আমার একটা প্ল্যান। এখন এতটুকু যদি আমার প্ল্যান হয়, এখানে আমার কত কস্টিং যাচ্ছে চিন্তা করেন। 46,000। কত? আমি একটু সবার জন্য ক্যালকুলেশনটা করতেছি যেন সবাই বুঝতে পারেন ব্যাপারটা আসলে আমি কোন ফর্মে গোলটা সেট করতে বলতেছি।
আমি বোঝাতে পেরেছি? জি ভাইয়া, আমার কোন ফর্মে গোলটা হ্যাঁ হ্যাঁ সেট করতে চাচ্ছি রাইট, আমরা। 10,000 টাকা আমার মান্থলি লাগবে, বাট বাকি সবগুলো আমার ওয়ান টাইম লাগবে, এগুলো কিন্তু বারবার কিনবো না প্রতি মাসে। তাহলে জি আমার ভাইয়া। 10,000 প্লাস, তারপর হচ্ছে আবার 10,000, আবার 6,000, তারপর 20,000, 46,000 টাকা। তাহলে আমার টোটাল লাগবে হচ্ছে কত? 46,000 টাকা। 46,000 টাকা। 46,000 টাকা। এখন 46,000 টাকার মধ্যে আমার এইগুলো কিন্তু ওয়ান টাইম। জি ভাইয়া। আমার যখন এই গোলটা রিচ হয়ে যাবে, গোল এটা ফিক্স, 46,000 ভাই আমি পাই গেছি, তারপর আমার লাগবে কত? আমার কিন্তু এগুলো লাগবে না, আমার মান্থলি 10,000 লাগবে তখন। ঠিক আছে? জি ভাইয়া। আফটার রিচ দিস গোল, দেন আই নিড পার মান্থ কত? 10,000 আবার। বাট আমার এখন বর্তমান টার্গেট কি? 46,000 টাকা। জি ভাইয়া। তাহলে এই 46,000 টাকা এটা আমার 3 মাসে লাগবে, আফটার 3 মান্থস। আফটার 3 মান্থস, তাহলে এই 3 মাসের মধ্যে আমাকে এটা ক্লিয়ার করতে হবে। জি ভাইয়া। আফটার 3 মান্থস মানে আমাকে 3 মাসের মধ্যে ক্লিয়ার করতে হবে। এখন মনে করেন আমার ক্লায়েন্ট কতগুলা লাগবে টোটাল 3 মাসের মধ্যে, 46,000 ভাগ 3 মান্থস কত হয়? 15 পয়েন্ট সামথিং। ওকে, 15 পয়েন্ট 15 সামথিং। 10 তাহলে এটা যেহেতু 15,300 সামথিং, আমি 15,000 ধরলাম এটাকে। 15,000। জি। 15,000 ধরলাম। 15,000 যদি হয়, আমি যদি মোটামুটি প্রতি মাসে আমার কতগুলা ক্লায়েন্ট লাগবে? 15,000 মানে পার মান্থ আমার লাগবে 15,000 করে। ক্লিয়ার? জি ভাইয়া। আমার গোল মান্থলি 10,000, এটা পরে, বাট এটা আমার আগে লাগবে 3 মাসের মধ্যে, বা 3 মাস পরে, অর্থাৎ 3 মাস পর থেকে আমার চতুর্থ মাসে 15, পঞ্চম মাসে 15, আবার ষষ্ঠ মাসে 15, এভাবে একটু বাড়তেও পারে কমতেও পারে, বাট আমার টার্গেট এটাই। তাহলে আমার 15,000 টাকা যদি আমার হয়, তাহলে আমার ডেইলি কত টাকা লাগবে? 30 ডেজ, মেবি 500 টাকা। জি ভাইয়া। ওকে, যদি আমি একটু প্ল্যান করি, ইফ প্রফিট মানে হচ্ছে আমার সার্ভিস ফি, ইফ সার্ভিস ফি হয় 15,000 টাকা, আমি খুবই ইয়া করে করতেছি, এটা মাইন্ড করার দরকার নেই। যদি আমি একজন ক্লায়েন্ট পাই যে আমাকে 15,000 টাকা দিবে, তার মেটা অ্যাডসগুলো ম্যানেজ করার জন্য, তার ডিজিটাল মার্কেটিং হিসেবে, তার সেলসের ব্যাপারে তাকে হেল্প করার জন্য, বা তার মেটা যত কিছু আছে তার অ্যাড স্টেটসগুলো আমি রান করা, সেট আপ করা, এভরিথিং আমার কাজ। এইটার জন্য আমাকে যদি সে কত দেয়? 15,000 টাকা দেয়, তাহলে আমার একটা ক্লায়েন্ট হলে চলবে পার মান্থ। কনসেপ্ট ক্লিয়ার? জি ভাইয়া। আছে তো এরকম পেমেন্ট করার মতো মানুষ, আছে তো নাকি নাই? আচ্ছা আচ্ছা ভাইয়া। পার মান্থ ওয়ান ক্লায়েন্ট। ওকে, এক। এখন পার মান্থ আই নিড, একটু ইংরেজিতে একটু ভুলটুল হইতে পারে, বাট এটাকে একটু কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। সমস্যা নেই ভাই, কোনো সমস্যা নেই। মার্কেটারদের ইংলিশটা অত বেশি দরকার নাই, হ্যাঁ শিখে রাখা ভালো, বাট কিছুটা ভুল হইতে পারে। আমাদের কাজ হলো কি করা? সেল ক্লোজ করা, মার্কেটিংটা ক্লিয়ার করা। আচ্ছা, মার্কেটিং এন্ড সেলস। সেলস এটা ক্লিয়ার করা। তাহলে যদি আমার সার্ভিস ফি হয় 7,500, তাহলে আমার কয়টা ক্লায়েন্ট লাগবে প্রতি মাসে? দুইটা। দুইটা ক্লায়েন্ট লাগবে। তাহলে হচ্ছে আমার যদি সার্ভিস ফি যদি হয় 3,500 টাকা, তাহলে আমার কয়টা ক্লায়েন্ট লাগবে মাসে? 4 জন। 4 জন ক্লায়েন্ট লাগবে। তাহলে আমার টোটাল 46,000 টাকা আর্ন করার জন্য আমাকে একটা ফিক্স করতে হবে, আমি কত টাকার সার্ভিস দিব। মনে রাখতে হবে সার্ভিস ফি কম মানে আসলে এখানে সার্ভিসও কম থাকে আলটিমেটলি, কারণ ডেডিকেশন কম থাকে এখানে। সার্ভিস ফি বেশি মানে অবশ্যই ডেডিকেশন থাকে ভালো, বাট অনেক সময় সার্ভিস ফি বেশি দিলেও ডেডিকেশন থাকে না, এরকমও আছে অনেক। তো দ্যাটস ওয়াই আমরা এখান থেকে একটা প্রাইস সেট করব। তো আমরা এখান থেকে মিনিমাম প্রাইস সেট করব, যেহেতু আমরা নতুন, মানে আপনারা যেহেতু নতুন, সেক্ষেত্রে আপনারা সার্ভিস ফি সেট করলেন হচ্ছে মাঝামাঝি একটা সেট করলেন, বা 7,500 বা সামথিং। হ্যাঁ, আমি এটা সেট করলাম 7,500। তাহলে আমার সার্ভিস ফি 7,500, তার মানে আমার মান্থলি দুইটা ক্লায়েন্ট লাগবে, এবং আমার মান্থলি যদি দুইটা ক্লায়েন্ট লাগে, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে আমাকে?
2টা ক্লায়েন্ট হলে 3 মাসে কয়টা ক্লায়েন্ট লাগবে আমার? 6টা ক্লায়েন্ট। 6 জন। 6টা ক্লায়েন্ট হলে আমার 45,000 বা 46,000 হয়ে যাবে। তাহলে এরপরে আমি আস্তে আস্তে করে আমি যখন ঢাকা থেকে কক্সবাজার যাব, কক্সবাজার যাওয়ার সময় আমার টার্গেট ছিল শুধু কক্সবাজার ঘুরে চলে আসব। বাট কক্সবাজার যাওয়ার পরে ওয়েদার যখন চেঞ্জ হইলো, আমার ভালো লাগতেছে, আমি ইচ্ছা করলো হঠাৎ করে ভাই কক্সবাজার ঘুরলাম, চলেন এবার সেন্ট মার্টিনে যাই। গোল চেঞ্জ হয়ে গেছে না? জি ভাইয়া। তাহলে আমার 46,000 যখন ফিল আপ হবে, তখন আমার গোল 1 লাখ টাকারও হইতে পারে, 1 কোটি টাকারও হইতে পারে। বাট আগে আমার 46,000 টাকা লাগবে ভাই, এখন কোনো গোল টোল নাই আর। জি ভাইয়া। তো দিস ইজ আওয়ার প্রাইমারি গোল। এটা যদি আমার ক্লিয়ার থাকে, আমার তাহলে 6টা ক্লায়েন্ট লাগবে টোটাল উইদিন 6 মান্থস, না সরি 3 মান্থস। 3 মান্থস আমার ক্লায়েন্ট লাগবে কয়টা? 6 জন। 6 জন। যদি আমার সার্ভিস ফি কত হয়? 45,000 7,500 টাকা হয় পার ক্লায়েন্ট। পার ক্লায়েন্ট। আচ্ছা জি ভাইয়া। আচ্ছা, যদি আমি এটাকে আরো কমাইতে চাই, তাহলে কমাইলেও ওইভাবে কমবে। আমার 12টা ক্লায়েন্ট লাগবে 3 মাসের মধ্যে। আমি কমও করে দিচ্ছি। অনেকে বলবেন যে ভাই এত টাকা দিয়ে আমি নতুন মানুষ, আমাকে তো সার্ভিস নাও দিতে পারে, হইতে পারে 3500 টাকা করে নিব পার ক্লায়েন্ট থেকে। 12টা ক্লায়েন্ট ফিক্স করব পুরা 3 মাসে। দিস ইজ মাই টার্গেট। এবং তাদেরকে আমি এমনভাবে সার্ভ করব যেন তাদের থেকে আমি রিভিউ নিতে পারি পজিটিভ, এবং তাদের দিয়েই আমি যেন পোর্টফোলিও বানাইতে পারি। জি ভাইয়া। এই 3500 টাকা দিয়ে 12 জন ক্লায়েন্টকে সার্ভ করা মানে আলটিমেটলি আমি কি করতে পারবো পরবর্তীতে? এই 3500 টাকাকে আমি 35,000 সার্ভিস ফিও সেট করতে পারবো। কখন? যখন আমার এক্সিস্টিং ক্লায়েন্টগুলো আমার সম্পর্কে ভালো বলবে। তাহলে গোল কি লেখা যাবে এখন এভাবে? ইনশাআল্লাহ যাবে। তাহলে আমি একটা গোল চাই, প্রত্যেকের কাছ থেকে একটা একটা গোল চাই। আগামীকাল আমি যখন ক্লাস নিব 8টায়, আপনারা এটা ইয়া করবেন। ইভেন ঈদের দিনও ক্লাস হইতে পারে, আই ডোন্ট নো। জি ভাই। আপনারা যদি যারা যারা করবেন না কোনো সমস্যা নাই, বাট ঈদের দিনও ক্লাস হইতে পারে। এই ঈদটা চলে যাক না ভাই, আগামী ঈদটা আমার হোক। জি ভাই। দ্যাটস দ্য কনসেপ্ট। ওকে, তাহলে এটা হচ্ছে গোল। প্রত্যেকের একটা অ্যাসাইনমেন্ট থাকবে যে আপনারা একটা গোল সেট আপ করবেন। সেট এ ক্লিয়ার গোল, কোনো কনফিউজিং না। যদি আপনার মাইন্ড আসে জুনায়েদ ভাই আমি একটা বাইক কিনবো 3 মাস পরে, কি বাইক ভাই? আমি একটা R15 কিনবো। তাহলে R15 কিনবেন কত? 5 লাখ টাকা। তাহলে 5 লাখ টাকা ওঠার মতো করে আপনাকে এফোর্ট দিতে হবে, সময় দিতে হবে ওইভাবে। মানে আপনি এমন গোল করবেন যেই গোলটা আপনি বিশ্বাস করতে পারবেন। বিশ্বাস করা যায় না এমন গোল করার দরকার নাই আপাতত। যেটা আমরা রিচ করতে পারবো, যে গোলটাতে রিয়েলিস্টিক গোল। দ্যাটস ইট ভাই। 3 মাস পরে আমি বাড়ি বাঁধবো, আনরিয়ালিস্টিক, নন রিয়েলিস্টিক গোল এটা। ছোট ছোট হবে টার্গেট, শুরুটা। রাইট, শুরুটা ছোট হবে। ওই যে কক্সবাজারের এক্সাম্পল দিলাম ওইটাই। জি ভাইয়া। পরে চেঞ্জ হয়ে যাবে গোল। সেন্ট মার্টিন পরে। দ্যাটস ইট। সেন্ট মার্টিনের পরে দেখা যাবে বলে আমি সেন্ট মার্টিন তো দেশের মাটি তো ঘুরলাম, এবার আমি আসলে ইয়াতে যাব, কোথায়? নেদারল্যান্ডসে যাব, বা বালিতে। হ্যাঁ দ্যাটস ইট। হইতে পারে, জি। চেঞ্জ হইতে পারে। মালদ্বীপ যাব আমি, হ্যাঁ, বিভিন্ন জায়গা চেঞ্জ হয়ে যেতে পারে। কিন্তু আগে আমাকে একটা মেইন ফোকাস করতে হবে। আমার মেইন ফোকাস না থাকলে, হ্যাঁ বলুন, হ্যাঁ কিছু বলছিলেন বলুন। গোলে রিচ করতে হবে ভাইয়া। হ্যাঁ, গোলে রিচ করতে হবে, ছোট হোক নয়শো। গোল না থাকলে আপনি কাজ করতে পারবেন না, মাইন্ড ইট। স্মার্ট গোল যেটা আমরা বলি, স্মার্ট গোল, স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিয়েলিস্টিক এন্ড টাইম বাউন্ড। 100%। এই গোল না হলে আলটিমেটলি আমরা ফিক্স করতে পারবো না ঠিকঠাক মতো। জাস্ট গোল করব, ফাইলে রাখবো, ওই ফেলে রেখে গোল করে লাভ নেই। ওকে, জি ভাইয়া। এবার আমরা আসি মেটা অ্যাড বেসিক, যে আমরা জাস্ট কিছু জিনিস এখানে শেয়ার করার প্ল্যান করতেছি। জাস্ট মেবি আর 10-15 মিনিট আমি শেয়ার করব, তারপর আমি কোয়েশ্চেন নিব কিছু। আমাদের ফার্স্ট যে ব্যাপার সেটা ছিল আমরা এই কন্টেন্টের মধ্যে ডিজিটাল মার্কেটিং বেসিকটা আইডিয়া দিলাম, এটা কি। এবার আমি কথা বলবো মেটা অ্যাড রান এবং সেটআপ নিয়ে একটু বেসিক আইডিয়া দিব। অলরেডি দিয়ে দিয়েছি, তারপরও জাস্ট দেওয়া। মেটা অ্যাড রান করতে গেলে আমার কিছু জিনিস জানতে হবে। প্রথমে আমাকে জানতে হবে অ্যাডটা কি। অ্যাডটা খুবই সিম্পল, বলে দিচ্ছি।
আপনারা যেটা দেখে আমার কাছে এসেছেন স্পন্সর্ড লেখা ছিল ওইটাই অ্যাড। জি ভাইয়া। ওই অ্যাডটা রান করার জন্য আবার কি লাগে, একটা অ্যাকাউন্ট লাগে, এবং এটা প্রত্যেকটা ফেসবুকের মধ্যে এটা কানেক্টেড থাকে। এটাকে বলা হয় অ্যাড অ্যাকাউন্ট। এগুলো আমি প্র্যাকটিক্যাল জি দেখাবো ভাইয়া। সব দ্বিতীয় লেসনে, মানে আগামীকাল সব আমি করব। হ্যাঁ, তখন আপনারা দেখবেন। হোয়াট ইজ বিজনেস ম্যানেজার? এই যে অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজার, এই সব কিছু প্রত্যেকটা ফেসবুক আইডি, মানে আপনি একটা ফেসবুক আইডি খুলছেন, আপনাকে মেটা অলরেডি সেট আপ করে দিয়েছে ভেতরে, আপনি দেখতে পাচ্ছেন না, সব কিছু সেট করা আছে। এখানে বিজনেস ম্যানেজার থাকে, বিজনেস ম্যানেজারের ভেতরে থাকে অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট একের অধিক থাকতে পারে, কারণ অ্যাড অ্যাকাউন্টগুলো মাঝে মধ্যে ডিসেবল করে দেয় ফেসবুক। আমরা উল্টাপাল্টা কাজ করলে অ্যাড অ্যাকাউন্ট একটা ডিসেবল করে দিলে আরেকটাতে আমরা অ্যাডগুলো রান করতে পারবো। তাহলে অ্যাডগুলো রান করে কোথায়? অ্যাড অ্যাকাউন্টে। জি ভাইয়া। এবং অ্যাড অ্যাকাউন্টগুলো থাকে বিজনেস ম্যানেজারে। বিজনেস ম্যানেজার থাকে একটা ফেসবুক আইডির অধীনে, এবং মানুষজন যেটা দেখে সেটাকে বলা হয় অ্যাড বা স্পন্সর। জি ভাইয়া। হোয়াট ইজ পেমেন্ট গেটওয়ে? অ্যাডগুলো রান করতে গেলে মেটা বা ফেসবুক, গুগল কেউই আমাদের থেকে বাংলা টাকা নেবে না, তারা ডলারে নিতে চাইবে বেশিরভাগ ক্ষেত্রে। তো এই জন্য আমাদের একটা পেমেন্ট গেটওয়ে রাখতে হয়, যেমন ভিসা কার্ড বা হচ্ছে মাস্টার কার্ড, এরকম কিছু পেমেন্ট সিস্টেম থাকে, এগুলো আমাদের রাখতে হয়। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। হোয়াট ইজ, ভাই একটু কথা বলতাম। আমি বলবো, প্রশ্ন নিব, একটু নোট করেন, আমি একটু শেষ করে দিয়ে আচ্ছা প্রশ্ন নিব, আচ্ছা। সবার প্রশ্ন নিব, আবার আমি হারাই ফেলবো হ্যাঁ কনসেপ্টগুলো। জি হোয়াট ভাইয়া। ইজ ক্রিয়েটিভ? ক্রিয়েটিভ মানে হচ্ছে আপনারা যা দেখেছেন, মনে করেন আমি ইমেজ কি দিয়েছিলাম, সম্পূর্ণ ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স, এবং উপরে লিখেছি যে পড়ালেখা বা চাকরির পাশাপাশি আপনি কি করবেন। এই যে ইমেজগুলা, ইমেজ বা ভিডিও, এগুলাকে বলা হয় ক্রিয়েটিভ। ওকে। জি ভাইয়া। অ্যাড কপি, অ্যাড কপি কি? অ্যাড কপি হচ্ছে এই যে ইমেজের ভিতরে যে লেখা বা উপরে যে লেখা, যে পড়ালেখার পাশাপাশি আপনিও চাইলে তৈরি করতে পারেন ডিজিটাল মার্কেটিং এর সফল ক্যারিয়ার, ডিজিটাল মার্কেটিং এর বেনিফিট। এই যে কথাগুলা অ্যাডস এর মধ্যে, এই কথাগুলোকে বলা হয় কপি। ফুল মিনিং হচ্ছে কপি রাইটিং। কপি জি মানে ভাইয়া। কাউকে ডুপ্লিকেট করা না। কপি মানে হচ্ছে, এখানে কপি মানে হচ্ছে অ্যাডের উপরে যেগুলো থাকে, নিচে যেগুলো থাকে লেখা, বা মাঝখানে যেগুলো থাকে, এই সবগুলোকে অ্যাড কপি বলা হয়। এমন কপি, এগুলোকে কপিরাইটিং কেন বলে? এগুলা দিয়ে মানুষকে প্রোডাক্ট সেল করা যায়, মানে এমনভাবে এগুলো লিখতে হয় যেন মানুষ কনভিন্স হয়। সেই লেভেল কন্টেন্ট, মানুষ পছন্দ করে এমন কন্টেন্ট। এগুলা, এগুলোকে কি বলা হয়? অ্যাডসের উপরে নিচে মাঝখানে এগুলোকে কি বলে? অ্যাড কপি। জি ভাইয়া। ওকে। কন্টেন্ট অ্যান্ড সেলস প্রসেস, নোট করেন সবাই, কোথায় কোথায় প্রবলেম আছে নোট করেন, যেটা বুঝবেন না সেটা নোট করেন, আমি একটু পরে নিব, কোয়েশ্চেন নিব। কন্টেন্ট অ্যান্ড সেলস প্রসেস। হোয়াট ইজ কন্টেন্ট? টেক্সট, অডিও, ভিডিও যা আছে, আপনি যেটা দেখেছেন সেটা হচ্ছে ইমেজ এবং টেক্সট কন্টেন্ট দেখে আমার কাছে এসেছেন, তো দিস ইজ কন্টেন্ট। টাইপ অফ কন্টেন্ট, কন্টেন্টে কিছু ব্যাপার থাকে। মনে করেন কেউ একজন ইউটিউবে ভিডিও দিল, ফেসবুক থেকে টাকা ইনকাম করার উপায়, তাহলে উপায় জানাচ্ছে সে, অ্যাওয়ার করতেছে আপনাকে, টিপস দিচ্ছে, এটা হচ্ছে অ্যাওয়ারনেস স্টেজ। কনসিডারেশন স্টেজ, কনসিডারেশন স্টেজ মানে এই জায়গায় আপনাকে দিতে হবে এমন কন্টেন্ট যেন আপনি ওই মানুষের বলা কথাগুলো বিশ্বাস করতে পারেন। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে কনসিডারেশন স্টেজ। সেলস স্টেজ, আপনি এখন অলরেডি আমার ভিডিও দেখতেছেন এবং আমার এক্সিস্টিংগুলোও দেখতেছেন, আমার এক্সিস্টিং কাস্টমারদের রিভিউ দেখতেছেন, বা আমার সম্পর্কে বিবেচনা করলেন। এইবার হচ্ছে সেলস, এবার আপনাকে আমি কি করব? সেল করব, আমার প্রোডাক্ট সেল করব। তাহলে সেলসের কন্টেন্ট, তার মানে কন্টেন্ট তিন ধরনের হয়: অ্যাওয়ারনেস, কনসিডারেশন, দেন সেলস। তার পরের স্টেজ হচ্ছে সেলস প্রসেস। সেলস প্রসেস মানে কি? কাস্টমার জার্নি, যে আমি এরহাম ভাইকে প্রথমে কি বলবো, তারপরে কি বলবো, তারপরে কি বলবো, তারপরে তাকে আমি কোথায় নিয়ে যাব, হোয়াটসঅ্যাপে নিয়ে যাব। লাইক প্রথমে অ্যাডস দেখাবো এরহাম ভাইকে, সম্পূর্ণ ফ্রি কোর্স, দেন সে দেখার পরে ইনবক্সে আসবে, ইনবক্সে আমার অটোমেশন করা আছে, এখানে কেউ রিপ্লাই করেন, একটা চ্যাটবোর্ড আছে, তো ওই চ্যাটবোর্ড থেকে সে ফ্রি সাপোর্ট গ্রুপ পাবে,
তারপর তাকে নিয়ে যাব হোয়াটসঅ্যাপ গ্রুপে, হোয়াটসঅ্যাপ থেকে তাকে আমি গুগল মিটের লিঙ্ক দিয়ে ক্লাস করাবো, ক্লাস করানোর পরে তাকে আমি শিখাই দিলাম, সে লার্ন করতেছে, দেন পরবর্তী স্টেপ হচ্ছে কি, তাকে আমি বলবো যে আমার আরেকটা কোর্স আছে। কথার কথা বলতেছি, ক্লিয়ার? জি 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 sure. দিস ইজ দ্য প্রসেস, কাস্টমার জার্নি। কাস্টমারকে আমি কোথায় থেকে কোথায় নিয়ে যাব, এই প্রসেসটা হচ্ছে সেলসের প্রসেস। তো আমাদের ফুল কোর্সের কনসেপ্ট এখানে বলা হয়েছে ডিজিটাল মার্কেটিং বেসিক, দেন মেটা অ্যাডস বেসিক এবং কন্টেন্ট এন্ড সেল প্রসেস, এবং ফাইনালি একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, যে অ্যাসাইনমেন্টটা হচ্ছে আমার সেট এ ক্লিয়ার গোল, যেটা আমরা আগামীকাল থেকে মূলত আমরা রান করব পারফেক্টলি। ওটা ফিল আপের জন্য আমরা কাজ শুরু করব। ওকে, আপনারা এখন আস্তে আস্তে করে প্রশ্ন করতে পারেন আমাকে, আমি প্রশ্ন নিতে পারবো। জি ভাই, আমার একটা কথা ছিল। কে বলছেন? নাম বলতে হবে। আমি প্রসেন বলছি ভাই। ওকে, প্রশান বলছেন। আমি কি স্ক্রিন অফ করে দিব? স্ক্রিন তো লাগবে না আর নাকি? জি ভাই, দেন, অফ করে দেন। ঠিক আছে। আমার প্রশ্নটা হচ্ছে ভাই, আমি যখন ফেসবুকে যখন একটা রান করব, আমার যে পেমেন্ট গেটওয়েটা মাস্টার কার্ড বা ভিসা কার্ড, হুম হুম হুম। আমি কি পেপাল থেকে ডিরেক্টলি মানে অ্যাড রান করতে পারবো? আপনি সবকিছু থেকে অ্যাড রান করতে পারবেন, কিন্তু আপনি যদি মনে করেন বাংলাদেশ থেকে করেন, বাংলাদেশ থেকে করলে যাদের বাংলা টাকা আছে তাদের জন্য প্রবলেম না, এই জন্য এটা বলা। না, আমি কথাটা বলছি কি, মনে করেন আমার পেপাল আছে, বুঝতে পারছেন? হুম হুম। এখন আমার পেপাল কার্ড নাই, এমনি আমার পেপাল আছে, পেপাল অ্যাকাউন্ট আছে, এবং আমি পেপাল থেকে কি সরাসরি না, অ্যাড কার্ড রান লাগবে, করতে পারবো, না কার্ড লাগবে, পেপাল কার্ড। পেপাল থেকে কোনো কার্ডে আমার ডলার সেন্ড করতে হবে, তারপরে আমার অ্যাড রান করতে হ্যাঁ, হবে, এই কার্ড তো? লাগবে তো, নাহলে কার্ড নাম্বার না দিলে ও, মেটাতে কিভাবে অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবেন আপনি? হ্যাঁ, প্রশান ভাই আপনি প্রশ্ন করেন আবার। প্রশান ভাই শুনতে পাচ্ছেন? প্রশান ভাই শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। তাহলে হচ্ছে আমার একটা কার্ড লাগবে, কার্ড ছাড়া আমাকে কি করবে না, মেটা অ্যাডস রান করতে দিবে না। কেন? মেটাতে অ্যাডস এর কার্ডের একটা ব্যাপার আছে, কার্ডটা আমাকে অ্যাড করতে হবে ওখানে অ্যাকাউন্টে। ক্লিয়ার? প্রসেন ভাই অ্যান্সার পেয়েছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, রিজাউল ভাই, প্রশান ভাই জি 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 ভাই, অ্যান্সার পেয়েছেন? জি ভাই, জি ভাই, জি ভাই, আনসার পেয়েছি। ওকে, ধন্যবাদ ভাই। ওকে, থ্যাংক ইউ। নেক্সট কোয়েশ্চেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, রিজাউল ভাই বলেন। আমাদের যাদের কার্ড নাই তারা কি করব? যাদের কার্ড নাই তাদের জন্য সলিউশন আছে, ওই ব্যাপারেও আমি এখানে গাইড করব, সমস্যা নাই, চিন্তার কোনো কারণ নেই। ধন্যবাদ। নেক্সট কোয়েশ্চেন। আর কোনো কোয়েশ্চেন থাকলে করেন। আমরা কি নিজেরা অ্যাড তৈরি করতে পারবো? আপনারাই করবেন এটা, ইনশাআল্লাহ পারবেন, যেহেতু রেকর্ড রাখার সম্ভাবনা আছে, আপনারা দেখে দেখেও করতে পারবেন, নো ইস্যু। ঠিক আছে? জি, তাহলে রেকর্ডটা রাখেন। ওকে, শিওর। আপনাদের অ্যাসাইনমেন্ট কি সেটা কি আপনারা বুঝতে পেরেছেন আজকে? অ্যাসাইনমেন্টটা গ্রুপে দিয়েন। অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে যে আপনারা একটা ক্লিয়ার গোল সেট করবেন, ভিডিওটা আবার দেখবেন, প্রয়োজনে দেখে একটা গোল সেট করে নেবেন, এবং সেটা আমি আগামীকাল দেখব, দেখার পরে দেন হচ্ছে আমরা নেক্সট ক্লাসে যাব। নেক্সট আর কোনো প্রশ্ন আছে? হাসিবুল, তাফসিরুল বা সামথিং, আর কারো? ক্লাসগুলো কি রেকর্ড পাবো? ক্লাস রেকর্ড পাবেন, কিন্তু ক্লাস রেকর্ড দিয়ে কি করবেন? ক্লাসে তো জয়েন করতে হবে, জয়েন না করলে ক্লাস না, রেকর্ড দিয়ে। যদি না বুঝি ওখান থেকে দেখে দেখে করার জন্য। হ্যাঁ, দেখে দেখে করতে পারবেন, যদি না দেখে না পারেন বা মিস হয়ে যায় দেখে দেখে করতে পারবেন, সমস্যা নেই।
আর কোনো প্রশ্ন আছে কারো? ওকে, এখানে যারা আছেন আর কোনো প্রশ্ন নাই। ওকে, যাই হোক, ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা আমাদের ফার্স্ট ক্লাস শেষ করব। তো আমাদের ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামীকাল ক্লাসে, একেবারে অন টাইমে, 8টা বাজে, রাত 8টায়, এবং 7:30 থেকে 45-এর মধ্যে আমরা গুগল মিট লিংক দিব। তো আমি আশা করব ইনশাল্লাহ এখান থেকে আমি 2 থেকে 3 জন ভালো এক্সপার্ট পাবো, যারা ইনশাল্লাহ তাদের ফ্যামিলির পাশে দাঁড়াতে পারবে, নিজের পাশে নিজে দাঁড়াতে পারবে, বা নিজের একটা ব্যাকআপ আর্নিং সোর্স ইনশাল্লাহ ডেভেলপ করতে পারবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, তাহলে টেক কেয়ার, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।